নমস্কার সকলকে, আমি স্বর্ণেন্দু। জেএসএস ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে জুন 2026-এর নেট এবং জেআরএফের প্রিপারেশন পেপার ওয়ানের এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে পেপার ওয়ানের 10টা ইউনিট আছে এবং এই 10টা ইউনিটের 10টা সেকশনে প্রতিটা থেকেই 5টা করে কোশ্চেন কম বেশি আসে এবং টোটাল 50টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের 2 মার্কস এবং টোটাল হচ্ছে 100 মার্কস। তো 10টা ইউনিট একবার জেনে নেওয়া যাক। তো প্রথম ইউনিট যেটা আছে সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। দ্বিতীয় ইউনিটে আমরা চলে যাব, সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। থার্ড ইউনিট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ফোর্থ হচ্ছে কমিউনিকেশন। ফিফথে হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। সিক্সথে হচ্ছে লজিক্যাল রিজনিং, যেখানে ইন্ডিয়ান লজিক এবং ওয়েস্টার্ন লজিক আছে। সেভেন্থ ইউনিট হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা ম্যাথামেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউডের সাথে অনেকটাই মিল আছে। এবং 8 ইউনিটে আছে আইসিটি, যেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইউনিট নাম্বার 9 হচ্ছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এবং অবশেষে শেষ ইউনিট, যেটা হচ্ছে ইউনিট 10, সেটা হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম। এই হায়ার এডুকেশন সিস্টেমের সাথে টিচিং অ্যাপটিটিউডের একটা মিল আছে, যেটা পরবর্তীকালে যখন আমি ইনডেপথ আলোচনা করব টিচিং অ্যাপটিটিউড, সেটাতে আমি ডিসকাস করব এই ভিডিওতেই। আচ্ছা, এই 10টা ইউনিটের মধ্যে আমি প্রথম দুটো ইউনিটের ইনডেপথ আজকে অ্যানালাইসিস করব। এবং প্রথম যে ইউনিট সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। তোমাদের কাছে যদি প্রত্যেকের কাছে একটা হার্ড কপি যদি থাকে, তোমরা ওটা থেকে চেক করতে পারো, অথবা সফট কপি যদি তোমাদের কারোর কাছে থাকে, সেটা দিয়ে তোমরা একটুখানি সিলেবাসটা আমার সাথে মিলিয়ে নাও, যে টিচিং অ্যাপটিটিউড ইউনিট 1 এবং রিসার্চ অ্যাপটিটিউড ইউনিট 2 ইন ডিটেল কী কী জিনিসগুলো আছে, এবং এই দুটো ইউনিটের উপর আমি ইন ডিটেল ক্লাস দেব। ঠিক আছে? তো প্রথমে আমরা যাওয়ার আগে কয়েকটা জিনিস আমি বলে দিই, যে কোনো কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুল হওয়ার জন্য 3টে কি থিংস আমাদের সবার মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে পিওয়াইকিউজ, দ্বিতীয়ত হচ্ছে কনসেপ্ট, এবং তৃতীয়ত হচ্ছে রিভিশন। এই 3টের মধ্যে যদি কোনো একটা মিসিং হয়ে যায়, তাহলে প্রিপারেশন কিন্তু কখনোই কমপ্লিট হয় না। ঠিক আছে? তো এবার আমরা চলে যাচ্ছি ইউনিট 1, যেখানে আমরা দেখছি টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউডে কয়েকটা সাব ইউনিট মতো দেওয়া আছে। সেখানে প্রথমে হচ্ছে টিচিং দেওয়া আছে। তো টিচিংয়ে কিছু বেসিক কনসেপ্টস, তার কী কী অবজেক্টিভস, তার লেভেল, যেমন মেমোরি লেভেলে টিচিং কীরকম হওয়া উচিত, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে টিচিং কীরকম হওয়া উচিত, রিফ্লেক্টিভ লেভেলে টিচিং কীরকম হওয়া উচিত, এইগুলো মেনশন করা আছে। এর সাথে সাথে আছে ক্যারেক্টারিস্টিক্স এবং বেসিক কিছু রিকোয়ারমেন্টস। আচ্ছা, এরপরে দেখছি যে লার্নার ক্যারেক্টারিস্টিক্স, লাইক অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্ট লার্নার্স, এদের ক্যারেক্টারিস্টিক্স কীরকম, এদের অ্যাকাডেমিক, সোশ্যাল, ইমোশনাল এবং কগনিটিভ লেভেলে এরা কীভাবে শিখবে, এদের স্টেপসগুলো কীরকম, এর সাথে সাথে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সও মেনশন করা আছে। আচ্ছা, পরেরটাতে আমরা গিয়ে দেখবো যে ফ্যাক্টরস যেগুলো টিচিংকে অ্যাফেক্ট করছে, যেমন টিচারের কী রোল আছে, লার্নারের কী রোল আছে, ঠিক আছে, সাপোর্ট মেটেরিয়ালস কী আছে, ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস কোনগুলো, লার্নিং এনভায়রনমেন্ট কীরকম, এবং এর সাথে সাথে ইনস্টিটিউশনের রোল। এর পরবর্তীটা দেখছি যে মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং, যেখানে টিচার সেন্টার ভার্সেস লার্নার সেন্টারের কথা বলা হয়েছে। মেথড বলা হয়েছে যে অফলাইন হবে নাকি অনলাইন হবে। অনলাইন হলে আমাদের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, যেমন স্বয়ংপ্রভা, মোক্স, এইগুলো কথা। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে টিচিং সাপোর্ট সিস্টেম, যেখানে ট্র্যাডিশনাল, মডার্ন এবং আইসিটি বেসড টিচিংয়ের কথাও বলা হয়েছে। এবং সর্বশেষ লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন সিস্টেম। এই ইভ্যালুয়েশন সিস্টেমে যেগুলো আছে সেগুলো হচ্ছে এলিমেন্টস অ্যান্ড টাইপস অফ এভলিউশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশন, কম্পিউটার বেসড টেস্টিং, ইনোভেশন ইন এভলিউশন সিস্টেম। তো এটা হচ্ছে পুরো ইউনিট 1 অফ টিচিং অ্যাপটিটিউড। এবার একটা কথা আমি এখানে বলে রাখি, যে লাস্ট ফিউ ইয়ার্স যদি আমরা ট্রেন্ড ফলো করে দেখি, যেখানে বড় বড় পাবলিশার্সদের বই থেকে আমরা পড়াশোনা করে গিয়েও কোশ্চেন কমন পাই না এক্সাম হলে অ্যাপিয়ার হয়েও, তার রিজন হচ্ছে যে এনটিএ কিন্তু এখন ওয়ার্ড নিয়ে প্লে করছে। কোশ্চেনের যে প্যাটার্নগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে গেছে এখন। এখন যদি আমরা 2020, 21, 22-এ যদি আমরা কোশ্চেন পেপার দেখি, এবং এই মুহূর্তে যে 2025-এ জুনে যে এক্সাম হয়েছে এবং ডিসেম্বর যে রিসেন্ট ট্রেন্ড এক্সাম হয়েছে, যদি আমরা সেই দুটোকে কম্পেয়ার করে দেখি, কোশ্চেনের জিজ্ঞাসা করার ধরন কিন্তু আলাদা। তো যার ফলে শুধু যদি আমরা এই বেসিক সিলেবাস দেখে গিয়ে এক্সামে অ্যাপিয়ার হই,
এবং কিছু পাবলিশার্সের বই যদি আমরা পড়ে গিয়ে পেরে, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এক্সাম ক্লিয়ার করতে পারবো না। তো এই জন্য আমি প্রথমেই বলেছি যে পিওয়াইকিউজ এবং রিসেন্ট পিওয়াইকিউজ, এই নয় যে 2020 বা 22-এর আগে যে পিওয়াইসগুলো আছে সেগুলো অতটা কিন্তু রেলিভেন্ট নয়, এই নয় যে আমি বারণ করছি, কিন্তু সেই হিসেবে রেলিভেন্ট নয় যতটা রেলিভেন্ট 2024-এর এবং 2025-এর কোশ্চেন পেপার। তো এই কারণেই আমি প্রতিটা লেকচারের সাথে পিওয়াইকিউজ ইনক্লুড থাকবে এবং যে টপিকটা আমি ডিসকাস করব সেই টপিকটার সাথে পিওয়াইকিউজ সমেত থাকবে, যাতে তোমরা বুঝতে পারো যে ওই টপিকের ওই কনসেপ্ট থেকে কী কোশ্চেন এসেছে এবং পরবর্তীকালে আর কি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই হলো আজ ইউনিট 1। এবং ইউনিট 2-তে আমরা চলে যাব, সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। এটা খুব ইম্পর্টেন্ট পরবর্তীকালে যারা রিসার্চ করতে চাইছো, যারা মাস্টার্সে আছো এবং যাদের ডিজায়ার আছে হায়ার স্টাডিজ করার। তো রিসার্চ অ্যাপটিটিউড ভীষণ গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র তোমাদের নেটের জন্যও না, পরবর্তীকালেও রিসার্চ ভীষণ কাজে লাগবে। তো আমরা যদি রিসার্চ ইউনিটে যাই, সেখানে দেখব সাব ইউনিটও কিছু আছে এবং এখানে একদম ইন ডিটেল দেওয়া নেই। যে কোশ্চেন 2024-25-এ আসে সেই অনুযায়ী কিন্তু এই সিলেবাস নয়। এই সিলেবাস কিন্তু অনেক পুরনো, যদিও অফিসিয়ালি এটাই আছে, এখনো অব্দি আপডেটেশন আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি আপডেটেশন আসবে। তো তার আগে আমরা একটুখানি আলোচনা করে নিই যে প্রথমে হচ্ছে রিসার্চ। রিসার্চের মিনিং, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স, পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ টু রিসার্চ, এই জিনিসগুলো জাস্ট বেসিক কয়েকটি জিনিস এখানে বলা আছে। এর সাথে সাথে আছে যে মেথডস অফ রিসার্চে কী কী আছে, এক্সপেরিমেন্টাল আছে, ডেসক্রিপটিভ, হিস্ট্রিক্যাল, কোয়ালিটিভ, কোয়ান্টিটেটিভ, এই জিনিসগুলো। অ্যান্ড স্টেপস অফ রিসার্চ। আচ্ছা, এই স্টেপস অফ রিসার্চে একটা কথা আমি বলে রাখি, ডিসার্টেশন বা থিসিসের স্টেপস এবং রিসার্চ প্রপোজাল যে আমরা করি কিছুটা সিমিলার, কিন্তু পুরোপুরি না। এই জায়গাটা আমি ইন ডিটেল ক্লাসে আলোচনা করব। এর সাথে আছে যে থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, এর ফরম্যাট এবং স্টাইল অফ রেফারেন্সিং। আচ্ছা, এখানে স্টাইল অফ রেফারেন্সিংয়ের দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এপিএস স্টাইল, একটা হচ্ছে এমএলএ স্টাইল। এগুলো আমি ক্লাসে ইন ডিটেল আলোচনা করব। এবং লাস্ট যে দুটো সাব ইউনিট আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, আইসিটি যে অ্যাপ্লিকেবিলিটি যেগুলো আছে, এবং রিসার্চ এথিক্স। ঠিক আছে, তো এই হলো প্রথম ইউনিট এবং ইউনিট 2, টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড। এর সাথে সাথে যেটা বলে রাখি যে তোমরা যারা পেড ব্যাচ জয়েন করছো তাদের সমস্ত কিছু এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং যারা মেম্বারশিপ নিতে চাইছো একটা নমিনাল ফিজ আছে 199 রুপিস, তোমরা সেই মেম্বারশিপ নিতেই পারো। তো এই ভিডিওতে আপাতত এইটুকুই। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু আনার চেষ্টা করব। তো প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড অল দি বেস্ট ফর দি এক্সাম।